স্ক্রিনের পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন মূলত এটা একটা রাতের একটা ফুটেজ এবং সেখানে একটা নাইট ভিশন ক্যামেরা রাখা হয় যাতে কোনো অশরীরী কোনো কিছু যদি দেখা যায় তাহলে যেন তিনি সেটা ক্যামেরা বন্দি করতে পারেন। আপনারা এখানে খেয়াল করবেন দুইটা ক্যামেরা রেকর্ড করা রয়েছে, একটা হলো নর্মাল ক্যামেরা আর একটা হলো থার্মাল ক্যামেরা। তো যারা আপনারা ভৌতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। মূলত তিনি যেহেতু প্রতিনিয়ত তার সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটি ঘটনাগুলো ঘটে থাকে, তাই তিনি এই কৌশলটা এঁটেছেন যাতে করে তিনি ক্যামেরা বন্দি করতে পারেন। তো দেখে আসি চলুন তিনি আসলে ভৌতিক জিনিসগুলো ক্যাপচার করতে পারেন কিনা। যদিও আমি দেখেছি অনেকটাই ক্যাপচার করতে পেরেছেন। তাই যারা আপনারা এখনও আমাদের এই ঘোষবি স্টুডিও চ্যানেলে নতুন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর যারা এই ধরনের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটা। সত্যি বলতে কি আজকের ভিডিওটা আমিও দেখার জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছি। তাই এখনও যারা আপনারা ভিডিওতে লাইক করেন নাই লাইক করে দেবেন, আর যারা মনে হয় এরকম ভিডিও আপনারা দেখতে চান সাবস্ক্রাইব করবেন, সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। ওয়েট, আপনারা এখানে একটা জিনিস যদি খেয়াল করেন, এখানে ব্ল্যাক একটা শ্যাডো মনে হচ্ছে তার ফেসের উপর অনেকটা চাপ দিয়ে ধরে রাখছে বা এরকমটাই মনে হচ্ছে। বাট যদি পেশেন্টের রিয়াকশনটা যদি দেখি, ও মাই গড, আমি একান্তই দুঃখিত, ভিডিওটার স্ক্রিন বেশ বড় সড়ো ছিল। আমি যেহেতু ভিডিওটা রাখা যাচ্ছিল না, যে কারণে অনেকটা ছোট্ট একটা জায়গায় রাখতে গিয়ে মানে উপরের অংশটা কেটে গিয়েছে। দেখা যাক, যেটুকু দেখা যাচ্ছে এইটুকুই আমরা দেখি। একদম স্পষ্ট দেখা যাচ্ছিল যে কোনো ব্ল্যাক একটা অংশ তার ফেসের উপর অনেকটা বসে পড়ে এবং তিনি যে শ্বাস নিতে পারতেছিলেন না, এটা জাস্ট তার সাউন্ডটা শুনে বুঝতে পারতেছেন। মাই গড, মানে এতটাই ভয়ঙ্কর এই ফুটেজটা ছিল। আপনারা হয়তো বা অলরেডি এইটুকু দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, ভিডিওটা এখনো শেষ হয় না, তার আগে আপনাদের বলে রাখি, আপনাদের কার কার সাথে এরকম ঘটনা ঘটছে তারা একটু আপনারা জানিয়ে যাবেন। আমার কাছে এরকম বেশ কিছু তথ্য রয়েছে যাদের সাথে এমন ঘটনা ঘটছে। আমার কাছে এরকম ঘটনা ঘটে নাই, বাট অনেকটা চাপ অনুভব করছিলাম। বাট আপনারা কারা কারা এই ধরনের কিছু অনুভব করেন দয়া করে আর কি আপনার কমেন্টে জানিয়ে যাবেন। তিনি রীতিমতো কিন্তু হাফ ছেড়ে বেঁচেছেন বলাই চলে। আচ্ছা, প্রথম ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না। যাই হোক, পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই ভিডিওটা বেশি ইউনিক। আমি যদি এই ভিডিওটা সম্পর্কে যদি বলি, আমি প্রথমে যখন ভিডিওটা দেখতেছিলাম, এই যে দুইটা বাচ্চা রয়েছে তারা রীতিমতো ঘোস্ট বা ভূতকে, স্পিরিটকে ডাকা শুরু করেন এবং শেষ পর্যন্ত এদের সাথে যেটা হয় সেটা দেখলে আপনিও আটকে উঠবেন। তো দেখে আসি এই ভিডিওটা। মানে বাচ্চাগুলো নিজেদেরকে খুব সাহসী মনে করতেছিল এবং তারা কিন্তু অনেকটা, আপনারা যদি খেয়াল করেন, আচ্ছা, তারা কোনো একটা নাম ধরে 3বার ডাক দিছে, বাট সেরকম কোনো রেসপন্স পান নাই প্রথমত। এবং তারা আবারও সিদ্ধান্ত নেন যে তারা আবারও ডাক দিবেন। একটু অপেক্ষা করুন। আচ্ছা, তারা বলতেছে এটা 3বার ডাকতে হবে। যাই হোক, এটা হলো 3য়বার, বাট সেরকম রেসপন্স কিন্তু এখনো পান নাই তারা। মানে বাচ্চাগুলোকে নিজেকে আসলে কি মনে করতেছিল তারা, ও মাই গড। আচ্ছা, আমি আসলে অতিরিক্ত পাকনামি না করাই ভালো, যেটা আমার কাছে মনে হয় আর কি।
কারণ অতিরিক্ত পাকনামি করতে গিয়ে এমন এমন ঘটনা নিজের সামনে ঘটে, হয়তো বা এটার ফলস্বরূপ তাদের জীবনে কিন্তু ভয়ঙ্কর কোনো প্রতিক্রিয়াও আনতে পারে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। পার্সোনালি ভাবে আমার কাছে আজকে ভিডিওটা বেশ ইউনিক মনে হয়েছে। আমি এ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করছি সবচাইতে ইউনিক ভিডিও কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে। ভিডিওটা এখনও শেষ হয় নাই, আরও অনেক আছে। তার আগে বলে রাখি, আপনারা যদি এই ধরনের ঘোষভি স্টুডিও এই চ্যানেলে আর কি কন্টেন্টগুলো আপনাদের কাছে পছন্দ করেন, বলে রাখি আমি কিন্তু সবসময় বিশ্বের মধ্যে ঘটে যাওয়া ভয়ঙ্কর অদ্ভুত ঘটনাগুলো আপনাদের সামনে দেখিয়ে থাকি। তাই যারা আপনাদের এই ধরনের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করেন, তাই দয়া করে ঘোষভি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে অল নোটিফিকেশন অন করে দেবেন। তো চলুন দেখে আসি এই ভিডিওটা। আপনাদের অনেকেই জানেন যে বাচ্চাদের সাথে অনেক কিছুই হয় যেটা আমরা দেখতে পাই না, বাট এই ক্যামেরাতে আসলে কি ধরা পড়ে সেটা হলো দেখার বিষয়। ও মাই গড, আসলে কি বলবো, বলার মতো ভাষাটাও হারিয়ে ফেলছি। ছোট্ট একটা বাক্সের ভেতর মনে হচ্ছে অনেক বিশাল বড় একটা রুম। পার্সোনালি আমার কাছে এমনই মনে হয়েছে, বাট ছিল সত্যি খুব ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর না, খুবই বেশি ভয়ঙ্কর ছিল এই ফুটেজটা। হ্যাঁ, আমি এর আগে ভিডিওতেও আমি ছোট ছোট বাচ্চাদের যারা অবুঝ বাচ্চা তাদের ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে তাদের সামনে প্যানোরামার যে অ্যাক্টিভিটি ঘটনাগুলো সেগুলো আর কি ঘটে। তাই আপনারা যাদের বাসা বাড়িতে বাচ্চা রয়েছে তাদের দিকে একটু নজরে রাখবেন। তো যাই হোক, এই ভিডিওটা দেখি এটা সম্পূর্ণ একটা জঙ্গলের মতো লাগতেছে। আমি জানি না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে। পার্সোনালি আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে আজকের ভিডিওগুলো। মানে আমার কাছে তো ভালো লাগলে হবে না, আপনাদের কাছে লাগতে হবে। তা যাদের কাছে ভালো লেগেছে দয়া করে অন্তত লাইক দিয়ে হলেও জানিয়ে যাবেন। আর আপনি এই ভিডিওটা কখন দেখতেছেন সেটাও জানিয়ে যাবেন। তো দেখাচ্ছি এই ভিডিওটা একটু দেখি। আচ্ছা, এটা বাইরে। ও মাই গড, এইটা কি ছিল? এটা কি ছিল? আমি সত্যি বলতে কি, আমি আমাদের বাপদাদাদের মানে যারা বয়স্ক ব্যক্তি তাদের কাছ থেকে শুনছিলাম যে জঙ্গলের ভেতরে এরকম আগুন ঘোরাফেরা করে, বাট আজকে যেন রিয়েল একদম চোখের সামনে ফুটেজটা দেখলাম। আপনারা কারাও এই ধরনের ঘটনাগুলো শুনছেন কিনা আপনারা একটু জানিয়ে যাবেন। আমি মনে হয় বেশি কথা বলতেছি। আচ্ছা, দেখি ভিডিওটা। এত বিশাল বড় একটা আগুনের কুণ্ডলী এইভাবে উঠতেছে নড়তেছে, বিষয়টা সত্যি খুব অদ্ভুত। আচ্ছা, শেষের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আমি সত্যি বলতে গিয়ে যারা যারা আগেকার সময়ের মানুষগুলো ছিল তাদের কাছে একটা মুখে একটা কথা শুনতাম যে বিশেষ করে জঙ্গল এরিয়াতে বা অনেকটা নির্জন এরিয়াতে এই ধরনের আগুনের কুণ্ডলী কিন্তু নড়াচড়া করতো। আমি তাদের মুখ থেকেই শুনতাম, আসলে কখনো এভাবে দেখা হয় নাই। বাট আজকের যেন এই ভিডিওর কল্যাণে বা সিসিটিভি কল্যাণে কিন্তু এটা আমাদের চোখে পড়লো। আচ্ছা, আপনারা কারা এই ধরনের কথা শুনছেন আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আপনাদের বলে রাখি, এখানে আমি জাস্ট 3টে ভিডিও দেখেছি, 3 থেকে 4টা ভিডিও দেখিয়েছি। প্রথম ভিডিওটা যদি দেখি, ঘুমের মধ্যে অনেকে বোবায় ধরে, জিনিসটা কিন্তু অনেকটা বোবায় ধরে, অনেকেই কিন্তু ধরে। আমাকে কখনো ধরে নেই, বাট আমি শুনছি অনেককেই ধরে। আচ্ছা, সে তো তার সাথে এমনটা ঘটনা ঘটে যে কারণে তিনি থার্মাল ক্যামেরা রীতিমতো বসিয়ে দেন এবং তারপরে ক্যাপচারে যেটা হলো সেটা দেখতে পেলেন। যদি আপনাদের কারোর সাথে যদি এমন কোনো ঘটনা থাকে, দয়া করে আপনারাও সেটা ক্যামেরা রেকর্ড করে বা থার্মাল ক্যামেরা দিয়ে আর কি রেকর্ড করতে পারেন। তো যাই হোক, আপনাদের কাছে কোন ভিডিওটা সবচাইতে বেশি ভালো লেগেছে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি মনে হচ্ছে আজকে একটু বেশি কথা বলে বললাম। যদি আপনাদের কাছে এই ধরনের কন্টেন্টগুলো ভালো লাগে দয়া করে ঘোষভি স্টুডিও মানে আমাদের এই ঘোষভি স্টুডিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মূলত এই ঘোষভি স্টুডিওর চ্যানেলের মালিক আর কি আমি। সবসময় চেষ্টা করি বিশ্বের মধ্যে ভয়ঙ্কর বা অদ্ভুত কিছু ঘটনার ফুটেজগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। যারা আপনাদের কন্টেন্টগুলো পছন্দ করেন দয়া করে সাবস্ক্রাইব করুন, সাথে অল নোটিফিকেশন অন করে দিন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।